বয়স তার মাত্র 15 বছর। সকাল থেকে সাইকেল নিয়ে বেরিয়ে খবরের কাগজ প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়াই তার কাজ। শীত হোক কিংবা বর্ষা, বছরভর এটাই রুটিন পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রাম্য এলাকার ছেলে দেবাঞ্জন ভূঁইয়ার। ঘরে লেগেই রয়েছে অভাব অনটন। বাবা চোখে দেখতে পান না, মা অসুস্থ। টাকার অভাবে উচ্চ মাধ্যমিক দিয়েই পড়াশুনো বন্ধ করে দিয়েছে দিদি। সংসারের রোজগারের এখন একমাত্র ভরসা দেবাঞ্জন। দেবাঞ্জনের বাবাও বাড়িতে বাড়িতে বিলি করতেন খবরের কাগজ। প্রায় বছর 7 আগে দু চোখে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তিনি। সেই থেকে পেপার বিলি করার হাল ধরেছে দেবাঞ্জন। ঘরে আর্থিক অসচ্ছলতা, কোনোভাবে টেনে টুনে চলে সংসার, কখনো বা না খেয়েই দিন যাপন করতে হয় পরিবারের সকলকে। টাকার অভাবে গৃহশিক্ষকও নেই তার, তবে হার মানেনি দেবাঞ্জন। পেপার বিলি করার পাশাপাশি এবছর মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সে। এই ভোরবেলায় উঠে ঠান্ডা কুয়াশা অতিক্রম করে ওকে 10 গ্রাম গিয়ে পেপার এনে বাড়ি বাড়ি বিলি করে বাড়ি এসে স্নান করে ওকে স্কুলে যেতে হয়। তবে তাতে তো কষ্ট ভীষণ হয়, কিন্তু কি করব, এখন তো নিরুপায়। আমরা তো গরিব মানুষ, গরিব সংসার চলবে কি করে? আমি তো অন্ধ হয়ে বসে গেছি না, তাই ছেলেকে ওই কাজটা বাধ্য করতে হতো। খারাপ লাগে এই বয়সে ছোট ছেলে, পড়াশোনার ছেলে, তার পড়াশোনার উপরে চাপ থাকবে, কিন্তু সে করতেছে কি না পেপারের হকারি সংসার চালানোর জন্য। এদিকে বাবা মা দিদি এদেরকে প্রতিপালন করতেছে সে, এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সেই ক্লাস 5 থেকে এই কাজটা ও এ পর্যন্ত করে আসতেছে, এবং এবছর মাধ্যমিক দেবে 25 সালে। মানে একমাত্র এখন ছেলেই ভরসা। ওই হচ্ছে সংসারের সব কিছুই ভরসা। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় থেকে সকালবেলায় খবরের কাগজ পাঠকদের বাড়ি পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছিল দেবাঞ্জন। এখনও সেই কাজে কোনো ছেদ পড়েনি। সংসার তো চালাতে হবে, আর 1 মাস পর মাধ্যমিক পরীক্ষা। কিন্তু তার চেয়েও বড় পরীক্ষা অভাবী সংসার টানা। সামনেই জীবনের প্রথম বড় পরীক্ষা। যে সময়ে বেশি করে পড়াশোনায় মন দেওয়া জরুরি, তখন নির্দিষ্ট সময়ে খবরের কাগজ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজে ব্যস্ত এবারে মাধ্যমিক পরীক্ষার্থী দেবাঞ্জন ভূঁইয়া। ঘরে রোজগার করার মতো কেউ নেই, ঘরে রোজগার তো দরকার, কারণ না হলে তো কেউ খেতে পাবে না। এই জন্য আমাকে বাবা আগে দিতেন এই খবর কাগজ। বাবা অসুস্থ হয়ে যায়, প্রতিবন্ধী হয়ে যায়, তারপরে আমাকেই খবর কাগজে হাল ধরতে হয়। এখন আমি দিচ্ছি, আমার ক্লাস 10 চলছে, সামনে মাধ্যমিক 1 মাসের মধ্যে, সাথে পড়ারও প্রিপারেশন চলছে। কত কিলোমিটার পেপার নিয়ে যাও? প্রায় 19 কিলোমিটার প্রতিদিন। দিন সকাল 6টা থেকে বেরিয়ে হয়, 9টায় ঘর ঢুকি, এসে কোনো রকমে একটু পড়তে হয়, পড়ে কোনো দিন খেতে না পেলেও স্কুল চলে যায়, স্কুল থেকে এসে আবার পড়তে বসতে হয়। এই যে পেপার বেচতে যাচ্ছ, এতে তো পড়ার অনেকটা ক্ষতি হচ্ছে। হ্যাঁ, অনেক ক্ষতি হচ্ছে, কোনো করার নেই, আমাকে যে কোনো একটা তো রোজগার করতে হবে। সবং ব্লকের 10 গ্রাম গ্রাম পঞ্চায়েতের কোলন্দা গ্রামের বাসিন্দা দেবাঞ্জন ভূঁইয়া বিলকুয়া সপ্তগ্রাম হাই স্কুলের ছাত্র। রোজ সকালে এই খবরের কাগজ বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে সেখান থেকে রোজগারের অর্থে কোনো রকমের ডাল ভাত খেয়ে দিন গুজরান হচ্ছে এই হতদরিদ্র পরিবারের। তবে শিক্ষকদের সহযোগিতায় পড়াশোনার জন্য বেশ কিছু বইসহ কখনো কখনো জামা কাপড়ের সহযোগিতা পায় দেবাঞ্জন। এটা তো প্রত্যেক মানুষ হিসেবে আমাদের কর্তব্য যে একজন কেউ স্ট্রাগল করছে তার কাছে থাকা। আমরা খুব বেশি কিছু করতে পারি না, ওর বই খাতাগুলো কখনো হয়তো একটু সংগ্রহ করে দিয়েছি, পোশাক পরিচ্ছদ কিছু যতটুকু পারা যায় আমরা করি, কিন্তু ওর স্ট্রাগলটাও নিজেই লড়ছে, যেটুকু ধন্যবাদ ওর নিজেরই প্রাপ্য। আমাদের কিন্তু খুব বেশি তাতে কিছু আছে বলে আমি মনে করি না। শুধু তাই নয়, এই স্কুলের ছাত্র না হয়েও এই স্কুলের একাদশ শ্রেণীর 2-1 ছাত্র, তারা কিন্তু তার এই মাধ্যমিক পরীক্ষার প্রাককালে তাকে সহযোগিতা করছে, সকালের পেপারটা তারা বিলি করে দিচ্ছে। এই যে অভিনব একটা উদ্যোগ, এটা নিয়ে কি বলবেন? এটা আমি যখন একজন রিপোর্ট করেছিলাম, আমার তখন একটুখানি বিবেকে জাগলো যে সত্যিই তো ছেলেটা প্রতিদিন 4 ঘন্টা এখন এই সময় নষ্ট করছে শুধু পেপারটা দেওয়ার জন্য। তো কেউ করতে পারে, আমি আমাদের ছেলেদেরকে বললাম যে তোমরা এটা করতে পারো। তারা হ্যাপিলি এটা অ্যাকসেপ্ট করেছে এবং তারা তার কাজটা করে দিচ্ছে যতদিন না মাধ্যমিক পরীক্ষাটা হচ্ছে আর কি। মাধ্যমিক পরীক্ষার্থী দেবাঞ্জনের এই লড়াইকে সাধুবাদ জানিয়েছেন বিলকুয়া সপ্তগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মাইতি। প্রধান শিক্ষক হিসেবে কি বলবেন?
আমি ওর ওই প্রচেষ্টাকে সত্যি কুর্নিশ জানাই। আমরা ওকে চেষ্টা করছি, ওর পাশে আছি, ও যাতে ভবিষ্যতে আরও উন্নতি লাভ করতে পারে। সুতরাং ওর চেষ্টার কোনো বিকল্প নেই, ও ভবিষ্যতে আরও উন্নতি করুক, এই কামনা আমার থাকবে। পড়াশোনাতেও একটা খরচ খরচার ব্যাপার রয়েছে। খরচ চলছে, আমরা ওর পাশে কিছুটা হেল্প করেছি, তবে ভবিষ্যতে ওর পাশে আমরা আছি। সামনেই জীবনের প্রথম বড় পরীক্ষা, যে সময়ে বেশি করে পড়াশোনায় মন দেওয়া জরুরি, সেই সময় খবরের কাগজ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজে ব্যস্ত এবারে মাধ্যমিক পরীক্ষার্থী দেবাঞ্জন। দেবাঞ্জন কি এই প্রতিকূলতাকে পিছনে ফেলে জীবনের লড়াইয়ে এগিয়ে যেতে পারবে, সেই প্রশ্নই সকলের মনে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।